নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার 241। কেমন? কারুর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সঠিক উত্তরটি পেতে চাইলে 241 পোস্ট নাম্বার লিখতে ভুলবেন না। আজকে টিউটোরিয়াল ভিডিওটা এলআইসির একটা দুর্ধর্ষ প্ল্যান নিয়ে ধামাকাদার টিউটোরিয়াল ভিডিও। রিকোয়েস্ট করব শেষ অবধি দেখবেন, ডিটেলস প্ল্যান আলোচনা করা হবে। কত টেবিল, কত এসে, কত পিপিডি, সব ডিটেলস আলোচনা করা হবে। এখানে আপনি মাত্র 37.5 লক্ষ টাকা প্রিমিয়াম দিয়ে 3.5 কোটি টাকার বেশি রিটার্ন আপনি পাবেন। একদম গ্যারেন্টেড প্ল্যান, এলআইসির নন লিঙ্কড উইথ প্রফিট প্ল্যান। তো প্ল্যানটার ডিটেলস এক্সেল ফাইল দিয়ে, পিডিএফ ফাইল দিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে প্ল্যানটা বেসিক্যালি টিচারদের কথা চিন্তা করে আমি প্ল্যানটা তৈরি করার চেষ্টা করেছি, আপনাদের সামনে উপস্থাপনা করছি। এখানে কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে? প্ল্যান করবেন একটা, ফেসিলিটি পাবেন 3টে। গেট বেনিফিটস ইন ওয়ান প্ল্যান, গেট 45 লাখ রিটায়ারমেন্ট ফান্ড, 2.38 lakh yearly pension for lifetime, and family fund up to 1.15 crore in invest of 2 lakh for 25 years। বোঝা গেল না পুরোপুরি? সমাজ গঠনের কারিগর, টিচার স্কুলের জন্য আমি এই প্ল্যানটা তৈরি করেছি। অবশ্যই টিচাররা, সকল সম্মানীয় টিচাররা কিন্তু অবশ্যই প্ল্যানটা করতে পারবেন। সাধারণ ব্যক্তিরাও কিন্তু প্ল্যানটা করতে পারবেন। আর টিচারদের এক্সট্রা ফেসিলিটি কি? তারা এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তাদের কিন্তু এক্সট্রা ফিচার্সও থাকে। অবশ্যই সাধারণরাও কিন্তু এই প্ল্যানটা করতে পারবেন। প্ল্যানটার মেন জায়গায় আমি চলে যাচ্ছি। প্ল্যানটা কি বলছে? টিচার্স প্ল্যান, দ্য কম্বিনেশন অফ প্ল্যানস। এখানে 2-3টে প্ল্যান একসাথে কম্বাইন করে, অবশ্যই এলআইসির প্ল্যান 2-3টে কম্বাইন করে প্ল্যানটা তৈরি করা হয়েছে। বলছে পে 2 lakh পার ইয়ার ফর নেক্সট 25 years অ্যান্ড গেট পে 2 lakh পার ইয়ার ফর নেক্সট 25 years। 25 বছর 2 লক্ষ টাকা করে 50 লক্ষ টাকা আপনি দিলেন। আমি আবার তো বললাম শুরুতে যে 37.5 লক্ষ টাকা, তাহলে কি করে কম বললাম? বলছি 50 লক্ষ টাকা আপনি দিলেন এবং অ্যান্ড গেট 45 lakhs at the end of 25 years। যেই 25 বছর কমপ্লিট হয়ে যাবে 45 লক্ষ টাকা আপনি পাবেন। আমি ডিটেলস বয়স ধরেও আলোচনা করব। এবং কি বলছে? তার পরের বছর থেকে 45 লক্ষ টাকা 25 বছর শেষে পেলেন, এবং 26 বছরের মাথা থেকে কত পাবেন? 2,38,000 টাকা, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি। যে 45 লাখ টাকা পাবেন সেখানেও কোনো ট্যাক্স দিতে হবে না, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। এবং 2,38,000 টাকা করে ইয়ারলি পেনশন, সেখানেও কোনো ট্যাক্স দিতে হবে না। লাইফ লং পাবেন আপনার 100 বছর বয়স অবধি 2,38,000 টাকা ইয়ারলি। কেমন? আর কি বলছে? ফ্যামিলি ফান্ড ভ্যালু, প্রথম দিন থেকে হিউজ ফ্যামিলি কভারেজ থাকবে। পরিবার রক্ষার জন্য একটা কভারেজ থাকবে, ফ্যামিলি ফান্ড থাকবে, যেটা কিনা আপ টু কত? 2 কোটি 2.15 ক্রোর ফ্যামিলি ফান্ড কিন্তু আপনার জন্য, কিন্তু আপনার এই প্ল্যানটার এগেনস্টে মজুদ থাকবে। এখানে কি বলছে তারপরে? কল নাও ফর মোর ইনফরমেশান। দয়া করে কল করবেন না, সারাদিন আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার 8100144145। হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই আপনি রিপ্লাই পেয়ে যাবেন। তো এই রকম একটা সুন্দর প্ল্যান, যেখানে 3খানা বেনিফিট। এক, যখন প্রিমিয়াম দেওয়া শেষ হচ্ছে আফটার 25 ইয়ার্স 45 লক্ষ টাকা এককালীন পাবেন ট্যাক্স ফ্রি। তার পরের বছর থেকে 26তম বছর থেকে কত পাবেন? 2,38,000 টাকা লাইফ টাইম, আপনার 100 বছর বয়স অবধি, সেটাও কিনা ট্যাক্স ফ্রি। মানে ওই 2,38,000 টাকাই প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কোনো ট্যাক্স কাটা হবে না। তারপর কি বলছে? যে ম্যাক্সিমাম রিস্ক কভার থাকবে 2,15,00,000 টাকা। প্রথম দিন থেকে আপনি দেখতে থাকুন, অনেক বেশি রিস্ক কভার থাকবে। আপনি প্রিমিয়াম দেবেন কম, আর রিস্ক কভার থাকবে অনেক বেশি। এলআইসির একটা দুর্দান্ত ফিচার্স ইন্স্যুরেন্স কভারেজ, সেটা কিন্তু ভরসা ও বিশ্বাসের অন্যতম পীঠস্থান এলআইসি থেকেই আপনি পেতে পারেন।
নইলে অন্য কোনো এমন সংস্থায় আপনি প্ল্যান করলেন যাতে করে আপনার পরবর্তীকালে আপনার পরিবারের ব্যক্তিরা বলতে মানে শোনা গেল যে মরেও গেল মেরেও গেল। তো এলআইসি ভরসাযোগ্য সংস্থা, আপনি কিন্তু আপনার পরিবারের রক্ষার্থে, পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক কথা চিন্তা করে কিন্তু আপনি এই রকম জাতীয় প্ল্যান করতেই পারেন, যেখানে ম্যাক্সিমাম কভারেজ থাকবে কত 2.15 crore। কেমন? তো প্ল্যানটা কি বলছে? প্ল্যানটায় বলছে যে আপনি প্রিমিয়াম দিচ্ছেন 37 লাখ টাকা। আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত? 37 লাখ টাকা। এই লাল কালি দিয়ে লেখা এই অপশানটা দেখুন, বুঝতে পারবেন আশা করি। এখানে কি বলছে? আপনি প্রিমিয়াম দিচ্ছেন 37 লাখ টাকা। কেমন? নেট প্রিমিয়াম দিচ্ছেন কত? 48,93,000 টাকা। ট্যাক্স সেভ করছেন কত? 11 লক্ষ টাকা। আপনি 2 লক্ষ টাকা প্রিমিয়াম দেবেন। অবশ্যই আপনার আইটি ফাইল আছে, যে অ্যাকাউন্টেন্ট স্যার আপনার আইটি ফাইল প্রসেস করে দেন তাকে বলুন, সে কিন্তু আপনার এই টোটাল প্রসেসটা কিন্তু করে দেবে, যেখানে আপনি ট্যাক্সের ছাড় করতে পারবেন কত? ট্যাক্সের ছাড় করতে পারবেন 11.44 লাখ, মানে 11,44,919 টাকা। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম রিস্ক কভার কত বলছে? নর্মাল ম্যাক্সিমাম রিস্ক কভার বলছে 1.87, 1,87,76,875 টাকা। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত বলছে? 2,17,51,875 টাকা। আমাদের মেন চিন্তা থাকে কত দিচ্ছি, কত পাচ্ছি এলআইসি থেকে। এবার আসা যাক ম্যাচুরিটির বিষয়তে। আপনি টোটাল রিটার্ন পাচ্ছেন 3,71,03,000। আইটি ফাইল সমৃদ্ধ ব্যক্তিরা কিন্তু, যাদের আইটি ফাইল আছে, 37 লাখ, 37.5 লাখ টাকা দিয়ে 3.5 কোটি টাকার বেশি রিটার্ন পাচ্ছেন। যারা আইআরআর নিয়ে চিন্তা করেন না, তাদেরকেও বলবো সারা জীবনের কভারেজ সহ রিটার্ন 5.53% কম নয়। ক্যালকুলেশন করে দেখে নিন। এটা কিনা উইদাউট ট্যাক্স বেনিফিট, আর উইথ ট্যাক্স বেনিফিটে হচ্ছে 6.53%। বেশিরভাগ মানুষের কিন্তু এই জিনিসটাই হবে। কেমন? তো প্ল্যানটা অত্যাধিক মানে রাখা প্ল্যান। আমি আরও ডিটেলসে যাচ্ছি। প্ল্যানটায় কি বলছে না, প্ল্যানটায় বলছে আপনার বয়স অনুযায়ী প্ল্যানটা দেওয়া রয়েছে। আমি আপনার বয়স ধরেছি কত না, আমি আপনার বয়স ধরেছি 30 বছর। এই হেডিংগুলো একটুখানি দেখবেন। ইয়ার রয়েছে, এজ রয়েছে, নর্মাল রিস্ক কভার রয়েছে, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার রয়েছে, অ্যানুয়াল প্রিমিয়াম রয়েছে, ট্যাক্স সেভ রয়েছে, নেট প্রিমিয়াম রয়েছে, এলআইসি রিটার্ন রয়েছে, নেট রিটার্ন রয়েছে, স্যারেন্ডার ভ্যালু রয়েছে, লোন ভ্যালু রয়েছে। কেমন? তো এই হেডিংগুলো একটুখানি দেখবেন। আপনি প্রিমিয়াম দিচ্ছেন 30 বছর বয়সে 2 লক্ষ টাকা, 1,99,000 টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন। আর প্রথম দিন থেকে আপনার রিস্ক কভারেজ কত? 53,76,000 টাকা আর 1,96,000 টাকা। এখানে রয়েছে কত? নর্মাল রিস্ক কভার 2 লক্ষ টাকা দিয়ে 53 লাখ টাকা, প্রায় 25 গুণ। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার প্রায় 50 গুণ। তো এই রকম একটা প্ল্যান, যেখানে কিনা ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য সংস্থায় আপনি প্রথম দিন থেকেই রিস্ক কভারেজের আওতার মধ্যে চলে আসছেন। রিস্ক কভারেজের আওতার মধ্যে চলে আসছেন। পাশাপাশি কি আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত বছর? 30 থেকে 55 বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম দিচ্ছেন। আপনার প্রথম বছর থেকে আপনার হচ্ছে ট্যাক্সের সেভ কত হচ্ছে? আপনার 45,000 টাকা করে ট্যাক্সের সেভ হচ্ছে। তাহলে আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে কত? প্রিমিয়াম টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 37 লাখ টাকা, 37,48,000 টাকা আপনার নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে। আপনি প্রিমিয়াম দিচ্ছেন 48 লাখ টাকা, ট্যাক্সের ছাড় পাচ্ছেন 11 লাখ টাকা, আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে 37 লাখ টাকা। কেমন? এখানে আপনি রিটার্ন কি পাচ্ছেন? এলআইসি থেকে রিটার্ন কি পাচ্ছেন? এলআইসি থেকে রিটার্ন পাচ্ছেন প্রথম যখন 25 বছর হয়ে গেল 45 লাখ টাকা আমি বলেছি, দেখুন 47 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। তারপরের বছর থেকে 2,38,000 টাকা করে ইয়ারলি বেসে প্রতি বছর পেনশন হিসেবে পাচ্ছেন, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি পেনশন। কেমন? এইখানটায় দেখুন সব শূন্য শূন্য, মানে আপনি এলআইসিকে দিচ্ছেন। আর এই পরের ঘরটাতে দেখুন সব মাইনাস 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 অ্যামাউন্টে দেওয়া রয়েছে, ট্যাক্সের ছাড় ছাড়া। যারা ট্যাক্সের ছাড় পাবেন না তাদের জন্য কিনা টোটাল প্রিমিয়াম দিয়ে টোটাল রিটার্ন কত হচ্ছে?
2,18,00,000 টাকা টোটাল রিটার্ন হচ্ছে, তাদের প্রিমিয়াম দিয়ে টোটাল রিটার্ন হচ্ছে 2,18,00,000 টাকা রিটার্ন হচ্ছে। কেমন? এক্সট্রা রিটার্ন, যা প্রিমিয়াম দিচ্ছেন তারপরেও এক্সট্রা রিটার্ন হচ্ছে। আর এখানে এলআইসির এই প্ল্যানটাতে স্যারেন্ডার ভ্যালু রয়েছে, লোন ভ্যালুর অপশান রয়েছে, বাট 3 বছরের প্রিমিয়াম দেওয়ার পর এই ফেসিলিটিগুলো পাওয়া যাবে, যার জন্য প্রথম 2 বছর শূন্য রয়েছে। স্যারেন্ডার করবেন না, স্যারেন্ডার করলে কিন্তু লোকসান। আমি সচরাচর সবাইকে বলে থাকি, এলআইসির প্ল্যান করেছেন কোনো না কোনো চিন্তাভাবনা থেকে নিডসের ওপর কার্যকারী করে, তো স্যারেন্ডার করবেন না। স্যারেন্ডার করা মানে কিন্তু লোকসান। স্যারেন্ডার না করে আপনি কিন্তু লোন নিতে পারেন, কারণ কার কখন কত টাকার দরকার পড়বে আমরা তো কেউ জানি না, না? তো সেই জায়গা থেকে আপনি লোন নিতে পারেন। লোন নিয়ে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট না শোধ করলেও ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে শোধ করে দেবেন। আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার সুবিধা মতন সময়তে পার্সিয়ালি অল্প অল্প করে শোধ করতে পারেন, তাহলে লোনের ইন্টারেস্ট অ্যামাউন্টটাও কিন্তু কম হবে আস্তে আস্তে। অন্যথায় যখন আপনি লোন অ্যামাউন্টটা শোধ করলেন না, এবং আমরা তো 100 বছর অবধি কেউ বাঁচবো না, যা পলিউশন, যা খাদ্যাভ্যাস আমাদের, তো যখন আমাদের কোনো দুর্ঘটনা কিছু ঘটবে 100 বছরের মধ্যে, তখন কিন্তু ফ্যামিলি ফান্ড যেটা জেনারেট হবে, ধরুন 80 বছর বয়সে কিছু দুর্ঘটনা ঘটলো, তো 1,87,00,000 টাকা নর্মাল এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ পাওয়া যাবে। সেই 1,87,00,000 টাকা থেকে ধরুন লোন নিয়েছেন আপনি 10 লক্ষ টাকা, আপনি ধরুন লোন নিয়েছেন আপনার 60 বছর বয়সে 10 লক্ষ টাকা, নাতনি নাতনিদের জন্য কিছু কেনার জন্য, কিছু করার জন্য, কিছু দেবার জন্য তাদেরকে, সেই 10 লক্ষ টাকা কিন্তু আপনার 1,87,00,000 টাকা থেকে মাইনাস হয়ে যাবে। 79 বছর বয়স অবধি কিন্তু আপনি 2,38,000 টাকা করে কিন্তু পেয়ে গেছেন। 47 লাখ টাকা পেয়েছেন, 2,38,000 টাকা করে পেয়েছেন। তারপরেও ফ্যামিলি ফান্ড কত জেনারেট হবে? 1,87,00,000 টাকা। 1,87,00,000 টাকা থেকে 10 লক্ষ টাকা মাইনাস হয়ে 1,77,00,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবার আপনার দুটো কোশ্চেন জাগবে। এলআইসিতে তো শুনেছি মরে গেলে বেশি টাকা পাওয়া যায়, তাহলে এটা আপনার ভুল হবে। আপনি নিজেই বলবেন 100 বছর অবধি টাকা দেয় নাকি? এটা আপনার ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ বন্ধু, আপনাকে এলআইসি 100 বছর বয়স অবধি টাকা দেবে, এবং 100 বছর বয়স অবধি যে টাকাটা দেবে সেটা হচ্ছে 2,38,000 টাকা তো আপনি পাবেনই ট্যাক্স ফ্রি রিটার্ন। এবং 100 বছর বয়সে গিয়ে এলআইসি আপনাকে বার্থডে উইশ করবে, এবং তখন রিটার্ন দেবে কত? তখন রিটার্ন দেবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে 2,18,56,000 টাকা। 2,18,56,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সেই 2,18,56,000 টাকাটা কী না, সেটা হচ্ছে যে ফ্যামিলি ফান্ড ভ্যালু জেনারেট হচ্ছে, সেই ফ্যামিলি ফান্ড ভ্যালুটাও কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে। এলআইসির কোনো মালিক নাই, এলআইসির সারপ্লাস লায়াবিলিটির এগুলোর কোনো ব্যাপার নাই, এলআইসির প্রফিট অংশে একটা অংশ বেরিয়ে যায় সেটারও কোনো ব্যাপার নেই। তো এলআইসি কিন্তু সাধারণ মানুষদের মধ্যেই সেই এক্সেস অ্যামাউন্টটা, যে ফান্ড ভ্যালুটা, সেটা কিন্তু দিয়ে দেয় যে পলিসি হোল্ডার তাকে। তো তার সেই রকম প্ল্যান হচ্ছে এই প্ল্যানটা। অবশ্যই গুরুত্ব রাখে প্ল্যানটা, কারণ আপনি মাত্র 37.5 লাখ টাকা দিয়ে আপনি পাবেন হচ্ছে 3,50,00,000 টাকারও বেশি, টোটাল 3,71,00,000 টাকা। তো এইবার আসা যাক যে আজকের প্ল্যানটা কোন প্ল্যানের ওপর বেস করে। আজকের প্ল্যানটা দুটো প্ল্যানের ওপর বেস করে প্ল্যানটা তৈরি। একটা হচ্ছে 915 নম্বর টেবিল, আর একটা হচ্ছে 945 নম্বর টেবিল। 915 নম্বর টেবিলের হচ্ছে এসে ধরা হয়েছে 17,45,000 টাকা, এবং 945 নম্বর টেবিলের এসে ধরা হয়েছে 29,75,000 টাকা। 915 নম্বর টেবিলের হচ্ছে বোনাস ধরা হয়েছে কত? বোনাস ধরা হয়েছে 46 টাকা, এবং 945-এর হচ্ছে 47 টাকা। কেমন? আচ্ছা, এফএবি 915 ধরা হয়েছে 450 টাকা, আর 945-এ ধরা হয়েছে 3,550 টাকা। এখানে প্রিমিয়াম দাঁড়াচ্ছে 30 বছর ব্যক্তির 915 নম্বর টেবিলের 25 বছর টার্মের 79,898 টাকা, আর 945 নম্বর টেবিলের 25 বছর টার্মের পিপিটির হচ্ছে প্রিমিয়াম দাঁড়াচ্ছে 1,19,990 টাকা। তাহলে টোটাল প্রিমিয়াম 1,99,888 টাকা। কেমন? আজকের প্ল্যানটা এই অবধি অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। কেউ যদি চিন্তা করে থাকেন যে হ্যাঁ প্ল্যান করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, আমি যেন পেনশন পাই, আমার যেন একটা গ্র্যাচুইটি অ্যামাউন্টের মতন যেন একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টও পাই আফটার রিটায়ারমেন্ট, পাশাপাশি আমার পরিবারও যেন অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকে ফ্রম ডে ফার্স্ট, তাদের জন্য আজকের এই প্ল্যানটা। মাত্র 25 বছর 2 লক্ষ টাকা করে দিলেই কিন্তু আপনি গ্যারেন্টেড 45 লাখ টাকা ম্যাচুরিটি সময় পাবেন।
প্রতি বছর 2,38,000 টাকা করে ইয়ারলি ট্যাক্স ফ্রি পেনশন পাবেন, 2,15,00,000 টাকার কিন্তু হিউজ রিস্ক কভারেজ পাবেন, তার থেকেও বেশি রিস্ক কভারেজ আছে। প্ল্যানটা কিন্তু আপনাকে অবশ্যই শেষ অবধি দেখেছেন, তার জন্য ধন্যবাদ। আর প্ল্যানটা যদি ভালো লেগে থাকে, আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না, লাইক করতে কিন্তু অবশ্যই একদমই ভুলবেন না। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।